안녕하세요 여러분, মাসুস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে যাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা টেক্সট বুকের নিউ ভার্সনের চ্যাপ্টার 1 এর শেষের দিকে যে ইপিএস টপিকসের নমুনা কোশ্চেনগুলো দেওয়া রয়েছে সেই কোশ্চেনগুলো সলিউশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সম্পর্কে দেখে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? ইক্কি। তো আমরা জানি ইউবিডি পরীক্ষায় দুই ধরনের কোশ্চেন আসে। কয় ধরনের কোশ্চেন আসে? কি কি? তো ইপিএস টপিক পরীক্ষায় কয় ধরনের কোশ্চেন আসে? কি কি? ইক্কি গোয়া দুৎকি। মানে ইক্কি মানে হচ্ছে রিডিং এবং ধুতকি অর্থ হচ্ছে লিসেনিং। তাহলে প্রথমে আমরা কোন ধরনের কোশ্চেন আলোচনা করব? ইক্কি আলোচনা করব। তো চলুন দেখে নেই। ইলবন ধাউম ধানা ওয়া। ধাউম ধানা ওয়া। ধাউম মানে পরবর্তী, ধানা মানে শব্দ, ওয়া আমি পূর্বে বলেছিলাম ওয়ার অর্থ দুইটা হয়। ওয়ার অর্থ দুইটা হয়, একটা হচ্ছে এবং এবং অপরটি হচ্ছে সাথে। তাহলে পরের শব্দটা না দেখা পর্যন্ত কিন্তু আমি বলতে পারবো না যে এর অর্থ এবং না সাথে। তাহলে পরেরটা আমরা পড়ে নেই। খোয়াংই নুন সম্পর্ক থাকা, সম্পর্ক থাকা। তাহলে তো এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ওয়ার অর্থ কি হবে? সাথে হবে। তাহলে এর অর্থ কি হচ্ছে? ধাম ধানা ওয়া পরবর্তী শব্দের সাথে খোয়াংয়ে নুন সম্পর্ক থাকার বা সম্পর্কিত গসুন জিনিসটি মুয়াশিমনিকা কি। তাহলে কি হলো? ধাম ধানাওয়া খোয়াংইনুন গসুল মুয়াশিমনিকা পরবর্তী শব্দের সাথে সম্পর্ক থাকার জিনিসটি বা সম্পর্কিত জিনিসটি মুয়াশিমনিকা কি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নারা, এখানে আমরা দেখতে পাচ্ছি নারা। তাহলে নির্দেশনা কি দেওয়া আছে? পরবর্তী শব্দের সাথে সম্পর্কিত জিনিসটি কি। তাহলে নারার সাথে এই নিচের চারটা অপশনের মধ্যে কোন অপশনটা সম্পর্কিত? নেপাল। তাহলে নারা অর্থ কি? দেশ। ইলবন, ইলবনে কি আছে? নেপাল। নেপাল অর্থ কি? নেপাল একটা দেশের নাম। তাহলে নারার সাথে দেশের সম্পর্ক আছে কিনা? আছে। তারপরও আমরা নিশ্চিত হওয়ার জন্য পরের অপশন তিনটাও দেখে নিই। ইবন কি আছে? নামজা। নামজা অর্থ কি? পুরুষ। পুরুষের সাথে কি নারার কোনো সম্পর্ক আছে? নাই। সাম্বন কি আছে? সাম্বনে সরুনসে। সরুনসে মানে কি? 30 বছর বয়সী। 30 বছর বয়সী। তাহলে বয়সের সাথে কি নারার কোনো সম্পর্ক আছে? নেই। সাবন হয়েসাওয়ান। হয়েসাওয়ান মানে কোম্পানির কর্মী। কোম্পানির কর্মীর সাথে কি নারার কোনো সম্পর্ক আছে? নাই। তাহলে নারার সঙ্গে কোন অপশনের সম্পর্ক আছে? নেপালের, যা ইলবনে রয়েছে। ইলবন। তাহলে ঝংদাবন কত হবে? রাইট। তাহলে অ্যান্সার হচ্ছে ইলবন। তো তারপরেরটা আমরা দেখে নেই। ইএসও সাম। ইসো সাম ভিনখানে ধুরাকাল খাজাং আলমাজুন রসুল কশিফ শিও। ভিনখানে অর্থ কি? শূন্য স্থানে ধুরাখাল। ধুরাখাল মানে প্রবেশ করা বা বসা, প্রবেশ করা বা বসা। খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক, সবচেয়ে সঠিক রসুল জিনিসটি কশিফ শিও বাছাই করুন। এই নির্দেশনা থেকে আমরা কি বুঝলাম? 2 থেকে 3 নম্বর শূন্য স্থানে প্রবেশ করার সবচেয়ে সঠিক জিনিসটি বাছাই করি। তাহলে এখানে একটা কি দেওয়া আছে? শূন্য স্থান দেওয়া আছে। এই শূন্য স্থানে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা বসবে সেই অপশনটা আমাদের বাছাই করতে হবে। তাহলে আমরা দেখে নেই এখানে কি লেখা আছে। দেখেন, জিগব। জিগব মানে কি? পেশা। তো আমরা দেখে নেই কোনটা বসবে। ইলবন ইয়োজা মহিলা। পেশার সাথে কি মহিলার কোনো ইয়ে আছে? ইবন হ্যাঁ সুমুল ধাসাচ্ছে অর্থ কি? 25 বছর বয়সী। 25 বছর বয়সী। তাহলে বয়সের সাথে পেশার কোনো সম্পর্ক আছে? নেই। সাম্বন নংবু। নংবু অর্থ কৃষক। তাহলে কৃষকের সাথে কি পেশার সম্পর্ক আছে? তাহলে অ্যান্সার 3 নম্বর হতে পারে। অ্যান্সার 3 নম্বর হতে পারে। তারপর 4 নম্বর দেখে নেই। ছাবন ধেগুসি। ধেগু শহর। তাহলে ধেগু শহরের সাথে পেশার কি কোনো সম্পর্ক আছে? নাই। তাহলে ঝংদাবন কত নম্বর? ঝংদাবন সাম্বনিমিদা। ঝংদাবন সাম্বনিমিদা অর্থাৎ অ্যান্সার হচ্ছে 3 নম্বর। তারপরে সাম্বন দেখে নেই। সাম্বনে কি দেওয়া আছে? খুকচক। খুকচক অর্থ কি?
জাতীয়তা, খুচক অর্থ জাতীয়তা। তাহলে আমরা দেখে নেই জাতীয়তার সাথে কোন অপশনটা সম্পর্কিত। ইলবন, অবু, অবু অর্থ কি? জেলে। জেলের সাথে কি জাতীয়তার কোনো মিল আছে? নাই। ইবন, নামজা, পুরুষ, পুরুষের সাথে জাতীয়তার কোনো সম্পর্ক আছে? নেই। সামবন, ভেতুনাম, ভিয়েতনামের সাথে কি জাতীয়তার সম্পর্ক আছে? আছে। তাহলে অ্যান্সার সামবন হতে পারে। এখন আমরা সাবনটা না দেখা পর্যন্ত শিওর ভাবে বলবো না যে সামবনটাই অ্যান্সার। তো এখন আমরা সাবনটা দেখে নেই। ভুসানশি, ভুসানশি, ভুসান শহর। তাহলে ভুসান শহরের সাথে জাতীয়তার কোনো সম্পর্ক নেই। তাহলে অ্যান্সার কত নম্বর হবে? সামবন। অ্যান্সার হচ্ছে সামবন, ভিয়েতনাম। তাহলে এখন আমরা পরের স্লাইডে চলে যাই। তো স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? সায়েস ও বন ধাউম খুরুল ইকো। পরবর্তী লেখাটি পড়ে নেউয়া খাতুন গসুল, বিষয়ের সাথে সম্পর্ক থাকার জিনিসটি, বিষয়ের সাথে সম্পর্ক থাকার জিনিসটি খরুশিফিও বাছাই করো। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? 4 এবং 5 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে যে লেখাটি দেওয়া আছে, যে লেখাটি দেওয়া আছে সেই লেখাটির সাথে যে বিষয়টা সম্পর্কিত, যে বিষয়টা মিল রয়েছে সেই বিষয়টা আমাদের বাছাই করতে হবে। তাহলে ছাবনটা আমরা দেখে নেই। তো ছাবনে আমরা কি দেখতে পাচ্ছি? ওইগুগিন দংরকজুং। ওইগুগিন দংরকজুং অর্থ আমরা জানি। ওইগুগিন দংরকজুং অর্থ হচ্ছে এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড। এলিয়েন, এলিয়েন রেজিস্ট্রেশন কার্ডটা, এলিয়েন মানে বিদেশি, বিদেশি রেজিস্ট্রেশন কার্ড। অর্থাৎ যখন একজন কর্মী কোরিয়াতে যাবে, কোরিয়াতে যাওয়ার পরে কোরিয়ান ইমিগ্রেশনে একটা আবেদন করতে হয় এলিয়েন রেজিস্ট্রেশন কার্ডের জন্য। আবেদনের দিন থেকে 3 সপ্তাহের মধ্যে অর্থাৎ 21 দিনের মধ্যে এই এলিয়েন কার্ডটা কি ইস্যু করে। আর এলিয়েন কার্ডটা কি? এইটা হচ্ছে বিদেশিদের পরিচয়পত্র, বিদেশিদের পরিচয়পত্র। আমাদের দেশে যেমন আমাদের কি একটা স্মার্ট কার্ড আছে, তো এইটা হচ্ছে কি আমাদের পরিচয়পত্র। বিদেশিদের পরিচয়পত্র হচ্ছে এলিয়েন। ওইগুগেন ধুংরকজুং, বিদেশিদের রেজিস্ট্রেশন কার্ড বা এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড। তো এখানে নিজের ছবি দেওয়া থাকবে আর এখানে ডাটা দেওয়া থাকবে। এখানে আমাদের বের করতে হবে এই লেখার সাথে এই কোন অপশনটা মিল আছে, কোন অপশনটা মিল আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা রেজিস্ট্রেশন কার্ডটার যে বিবৃতি আছে সেটা পড়ে নেই। ওয়েগুগিন ধংরক বন এলিয়েন রেজিস্ট্রেশন নম্বর। এখানে কি দেওয়া আছে? এলিয়েন রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে। সংমিয়ং, সংমিয়ং অর্থ নাম। এই এলিয়েন কার্ডটা যে ব্যক্তির তার নাম হচ্ছে হুইয়েন। গুক্কা মানে দেশ, ভিয়েতনাম। তার মানে এই লোকটি কোন দেশের মানুষ? ভিয়েতনামের মানুষ। সেরিও ঝাগিও, ভিসার ধরন। ভিজন মুনসিও, অপেশাদার চাকুরি, মানে অদক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক বা অপেশাদার চাকুরি। ইনাই ভালগুন ইলসা মানে ইস্যুর তারিখ, মানে এই কার্ডটা কবে দিয়েছে, এই কার্ডটা কবে দিয়েছে সেই তারিখটা। সৌল সুরিপটুক, সৌল ইমিগ্রেশন, সৌল ইমিগ্রেশন। ওইগুগেন সংজাং, ওইগুগেন সংজাং, বিদেশিদের অফিস, বিদেশিদের অফিস। ওকে, তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এ সম্পর্কে আমাদের কোনো সমস্যা আছে? এখন আমরা পরে দেখব যে এইখানের 4টে অপশনের মধ্যে 3টা অপশন এই লেখার সাথে মিল নেই, একটা অপশন এই লেখার সাথে মিল রয়েছে। যে অপশনটা মিল রয়েছে সেটাই আমাদের উত্তর। তাহলে আমরা পড়ে দেখি। ইলবন, ভিয়েতনাম সারা মিমিদা, ভিয়েতনামের লোক। এই লোকটি কি ভিয়েতনামের কিনা? এই যে গুপ্তা, গুপ্তা ভিয়েতনাম, তার মানে এই লোকটি ভিয়েতনামের, এই লোকটি ভিয়েতনামের। তাহলে 1 নম্বরটাই আমাদের উত্তর। তারপরে অপর যে 3টি অপশন রয়েছে সেই অপশন দুটি কেন উত্তর নয় সেটা আমরা দেখে নেব। তো চলুন দেখে নেই। ইবন সেঙ্গিরন ও ওয়াল শিবির মিদা, জন্ম মে মাসের 10 তারিখ। এই লোকটার জন্ম কি মে মাসের 10 তারিখ? না, এই এলিয়েন কার্ডটা ইস্যুর তারিখ হচ্ছে মে মাসের 10 তারিখ। তাহলে এটা ভুল। সামবন সিরুয়ারে ওইগুন ধংরক জঙ্গল ভাদা সম্মেদা, জুলাই মাসে এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড পেয়েছি। এটাও ভুল। সে এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড পেয়েছে কি মে মাসে, তাহলে এটাও ভুল। ছাবন সৌল সুরিপ গ্রুপ, সৌল ইমিগ্রেশন অফিস ওইগুগিন সং এস ইরাবিদা, বিদেশিদের অফিসে কাজ করি।
এটা কি ঠিক? এরকম কোনো তথ্য এখানে দেওয়া নেই। তাহলে আমরা শিওর অ্যান্সার কত? ইলবন। অ্যান্সার হচ্ছে ইলবন। এখন আমরা ও বনটা দেখে নেই। তাহলে ও বনের লেখাটি পড়ে এই লেখার সাথে নিচের কোন অপশনটা মিল আছে সেই অপশনটা আমাদের খুঁজে বের করতে হবে, অর্থাৎ সেই অপশনটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ও বনটা পড়ে নেই। হানগুক সারাম ধরুন, কোরিয়ার মানুষেরা ঝাসিন ভোদা নাইগা মানগনা, নিজের চেয়ে বয়সে বেশি, অথবা জিউগা নতুন সারামেগে, অথবা উচ্চপদস্থ লোকদেরকে ইনসা হালতে অভিবাদন করার সময় হরিরুল খুব প্রিয় ইনসা হামিদা, কোমর বাঁকা করে অভিবাদন জানায়। এটা তো আমরা ইনসা ভাবে পড়ছি নাকি? ঝাসিন বোদা অরিগনা সিনহান সারামে গেনুন, নিজের চেয়ে বয়সে ছোট অথবা ঘনিষ্ঠ মানুষদেরকে সোনুল হুন্দরা ইনসা হামিদা, হাত নাড়িয়ে অভিবাদন জানানো হয়। হাত নাড়িয়ে অভিবাদন জানানো হয়। 홍적인 상황에서는 ফর্মাল সিচুয়েশনে ঝুরো আকসুরুল হামিও ইনসাহামিদা, ফর্মাল সিচুয়েশনে হ্যান্ডশেক করে অভিবাদন জানানো হয়। ইতে ঝাসিন বোদা নাইগা হুলসিন মানগনা, এই সময়ে নিজের চেয়ে বয়স নিশ্চিতভাবে বেশি অথবা জিউগা নতুন সারাম ইরামিয়ন, অথবা উচ্চপদস্থ লোক হলে ওয়েনসনরো অরুণ ফারুন ভাচ্ছিগু, বাম হাত দিয়ে ডান বাহুকে সমর্থন করে আকসুহিয়া হামিদা, হ্যান্ডশেক করতে হয়। হ্যান্ডশেক করতে হয়। তাহলে এটা তো আমরা জন্ম মনুহাতেও পড়েছি না? এখন তাহলে আমরা দেখে নেই কোনটা মিল আছে এই লেখার সঙ্গে। সিনহান সিনগু এগেনুন হরিরুল খুব প্রিয় ইনসাহিয়া হামিদা, মানে ঘনিষ্ঠ বন্ধুকে কোমর বাঁকা করে অভিবাদন জানাতে হয়। এটা কি ঠিক? এটা ঠিক না। ইবন খোমজগিন সাংহাং এস, ফর্মাল সিচুয়েশনে ইনসা হালতেনুন, অভিবাদন করার সময় জুরো সোনুল হুন্দুম নিদা, হাত নাড়া হয়। হাত, এটা কি ঠিক? ফর্মাল সিচুয়েশনে হাত নাড়ানো যাবে? ফর্মাল সিচুয়েশনে হাত নাড়ানো যাবে না, হ্যান্ডশেক করা যাবে। তার মানে এটাও ভুল, এটাও ভুল। 3번 ঝাসিন ভোদা নাইগা মান্নুন সারাম গোয়ানুন আকসরুল হাজে আনসুমিদা, নিজের চেয়ে বয়স বেশি মানুষের সাথে হ্যান্ডশেক করা যাবে না। এটা কি ঠিক? এটাও ভুল। 4번 জিউগা নভুল সারাম গোয়া আকসু হালতে নুন, উচ্চপদস্থ মানুষের সাথে হ্যান্ডশেক করার সময় ওয়েন সোনরো অরুণ ফারুন ভাচ্ছিমিদা, বাম হাত দিয়ে ডান হাতকে সমর্থন জানাতে হয়। এটা কি ঠিক না ঠিক? এটা ঠিক। তাহলে অ্যান্সার কত নম্বর? 4번। 정답은 4번입니다। তাহলে ইকিতে যে 5টি কোশ্চেন আমরা দেখলাম, এই কোশ্চেন সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম হবে? ওকে, ধন্যবাদ। এখন আমরা লিসেনিং এর কোশ্চেন 5টা সলিউশন করার চেষ্টা করব। তো চলুন দেখে নেই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে কি দেখা যাচ্ছে? ধুতকি। ধুতকি অর্থ কি? শোনা বা লিসেনিং। ইংলিশে হচ্ছে লিসেনিং, বাংলা হচ্ছে শোনা। বাংলা হচ্ছে শোনা বা শ্রুতি। ইলবন ধাওমুল ধুতকু, পরবর্তীটা শুনে ভিনখানে আলমাজুন গসুল, ভিনখান অর্থ কি? শূন্যস্থানে আলমাজুন গসুল মানে সঠিক জিনিসটি খরুশিফসি বাছাই করুন। তাহলে 1 নম্বরে কি বলা হচ্ছে? পরবর্তীটা শুনে শূন্যস্থানের সঠিক জিনিসটা বাছাই করুন। তার মানে 1 নম্বরে এখানে কি একটা শূন্যস্থান দেওয়া রয়েছে, এই শূন্যস্থানে কি বসবে সেটা আমাদের কি এই 4টা অপশনের মধ্যে কোনটা বলে সেইটা আমাদের বাছাই করতে হবে, সেটা আমাদের বাছাই করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা অ্যানসারটা কিভাবে করবেন? অ্যানসারটা কিভাবে করবেন? আগে এই 4টা অপশন দেখে নেবেন, এই 4টা অপশন দেখে নেবেন উচ্চারণগুলো কি দেওয়া আছে। তার মধ্যে ব্যতিক্রম যদি কোনো উচ্চারণ থাকে সেটা আমরা বিবেচনায় নেব, সেটা আমরা। আর নরমালি 1 এবং 4 এর মধ্যে অ্যান্সার হওয়ার পসিবিলিটি একটু কম, একটু কম। সেই ক্ষেত্রে আমরা মূল ফোকাস কোথায় রাখবো? 2 নম্বর এবং 3 নম্বর অপশনে। 2 নম্বর এবং 3 নম্বর অপশনে। 2 এবং 3 নম্বর অপশনে যদি অ্যান্সার না পাই সেই ক্ষেত্রে আমরা 1 এর দিকে তাকাবো। কত তাকাবো? 1 যদি না হয় তাহলে চোখ বন্ধ করে 4 নম্বরটা আমরা দাগাবো। ঠিক আছে? এটা হলো কি অ্যান্সার বাছাই করার একটা টেকটিক্স, অ্যান্সার বাছাই করার
আর একই সাথে যদি চারটা আমরা ফলো করি তাহলে কোনটা বলবে? ব্রেনের একটা প্রেসার কাজ করে। আর পরীক্ষার হলে ব্রেন যত আমরা রিফ্রেশ রাখতে পারি ততই আমাদের পরীক্ষা ভালো হবে। তাহলে আমরা কি বুঝলাম এর থেকে? যে আমাদের টেকনিক্স অবলম্বন করতে হবে। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা একটু পড়ে নিই থে, মি, সু, ঝো। এখন যদি আমরা পারি যে এই এক নম্বরটা এখানে বসিয়ে দেখি কি হয়। থেগুক, তাহলে থেগুক কি হলো? থাইল্যান্ড একটা দেশের নাম, তাহলে থে বলার পসিবিলিটি বেশি রয়েছে। অন্যান্যগুলো আমরা দেখি মিগুক, তাহলে মি দিলেও গুক, আমেরিকা এটাও একটা দেশের নাম, তার মানে কি থেগুকও বলতে পারে, মিগুকও বলতে পারে। তারপরে সাম্মান কিছু সুগুক, এরকম কোনো দেশের নাম হয় না। ঝোগুক এইরকম কোনো দেশের নাম হয় না। তাহলে অপশন থেকে আমরা বুঝলাম যে 3 এবং 4 হওয়ার পসিবিলিটি নাই। তো বললে তো বলতেও পারে, কারণ এটা তো লিসেনিং, কি বললো সেটা আমাদের শুনতে হবে। কিন্তু লজিক্যালি আমরা দেখতেছি 3 এবং 4 যদি আমরা বসিয়ে দেই তাহলে এটা কোনো ওয়ার্ড হয় না, এটা কোনো ওয়ার্ড হয় না। তাহলে 1 এবং 2 বলার পসিবিলিটি বেশি রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা 1 এবং 2 দেখে মেইন ফোকাস রাখবো। কোথায় রাখবো? 1 এবং 2। যদি না বলে তাহলে 3, 4 এর মধ্যে দেখবো। তো চলুন লিসেনিং থেকে আমরা বিষয়টা দেখে নিই। 1번. 1번. 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. ওকে, 태국, থেগুক, তাহলে কয় নম্বরে বলছে? 1번 বলছে। তাহলে কয় নম্বর বলছে? 1번। তাহলে জংদাবন কত হবে? 1번 হবে। তারপরে 2 থেকে 3 নম্বর ধাউমুল ধুতকু, পরবর্তীটা শুনে মুরুমে আলমাজুন ধেদাবুল, জিজ্ঞাসার সঠিক উত্তর, জিজ্ঞাসার সঠিক উত্তর পরিশিষ্য মানে বাছাই করুন। জিজ্ঞাসা মানে কি? কোশ্চেন। জিজ্ঞাসা মানে কোশ্চেন, তাহলে কি কোশ্চেনের সঠিক উত্তর বাছাই করুন। তাহলে 2 এবং 3 নম্বর কোশ্চেন কিভাবে হবে? এখানে একটা কোশ্চেন বলবে, এখানে একটা কোশ্চেন বলবে, এই কোশ্চেনটার অ্যানসার এখানকার মধ্যে কোনটা সেইটা আমাদের হবে অ্যানসার। তো এই ক্ষেত্রে আমরা অ্যানসার কিভাবে বের করব? এই ক্ষেত্রে যেটা করতে হবে, এই অপশনগুলো পড়ে থিঙ্ক করতে হবে কি কোশ্চেন করলে অ্যানসার এটা হবে, কি কোশ্চেন করলে এটা অ্যানসার হবে। সেই ক্ষেত্রে আমরা এই টাইমের কোশ্চেনের অ্যানসার খুব ইজিলি দিতে পারবো। তো চলুন দেখে নেই। 1번 নে 회사원입니다, হ্যাঁ কোম্পানির কর্মী। তাহলে কি কোশ্চেন করলে আমাদের অ্যানসার এটা হবে? রাইট, 회사원입니까, মানে আপনি কি কোম্পানির কর্মী? তাহলে অ্যানসার হবে নে 회사원입니다, হ্যাঁ কোম্পানির কর্মী। 2번 নে 회사원이 있습니다, হ্যাঁ কোম্পানির কর্মী আছে। এইরকম অপশনের কোশ্চেন কি বলার পসিবিলিটি বেশি আছে? নাই। অপশন দেখে আমাদের বুঝতে হবে যে এর উপর ভিত্তি করে কোশ্চেন বলতে পারি কিনা। 3번 আনিও 회사원이 많습니다, না কোম্পানির কর্মী অনেক। তো এই ধরনের কোশ্চেন কি করার পসিবিলিটি আছে? নাই। তো আমরা ধরে নিই যে 1 নম্বরটাই বলবে, 1 নম্বরটাই বলবে। তাহলে 1 নম্বর কি বলবে? 회사원입니까, কোম্পানির কর্মী। যদি বলে তাহলে তো 1 নম্বরটাই উত্তর, না হলে আমাদের 2 অথবা 3 যে কোনো একটা আমরা দেখে নেব। তো চলুন লিসেনিং থেকে বিষয়টা দেখে নিই। 2번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 2번. 회사원입니까? কি বলছে? 회사원입니까, 회사원입니까, তাহলে অ্যানসার কি হবে? 네 회사원입니다, 네 회사원입니다। তার মানে কোশ্চেন থেকে আমরা বুঝে গেছি যে অ্যানসার হচ্ছে 1। তো এখন আমরা 3번টা দেখে নেব। কি নেব? 3번 আগের মতোই, এখানে একটা কোশ্চেন বলবে, এই কোশ্চেনের অ্যানসার 3번ের কত নম্বর অপশন সেটাই আমাদের উত্তর। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই অপশনগুলো দেখব এবং কোশ্চেন থিঙ্ক করব, কোশ্চেন থিঙ্ক করব। তো 1번 কি আছে? নামজাইমিদা, পুরুষ। কোশ্চেন করতে পারে এই ধরনের? আপনি কি মহিলা না পুরুষ এই ধরনের কোশ্চেন করে? করে না। এই ধরনের কোশ্চেন করার পসিবিলিটি কম। হ্যাঁ, দেখলেই বোঝা যাচ্ছে। 2번 খিচুলসা ইমিদা, খিচুলসা মানে কি? টেকনিশিয়ান। তো খিচুলসা ইমিদা মানে টেকনিশিয়ান। কোশ্চেন করতে পারে কিনা? তাহলে কোশ্চেন কি হতে পারে? তখন তো নেই আসবে, তখন নেই আসবে। হ্যাঁ জিগবি, জিগবি মুয়াশিমিকা, জিগবি
অথবা জিগবি মুয়ায়ু, জিগবি মুয়ায়ু। যদি জিগবুন মুয়াশিমনিকা বা জিগবি মুয়ায়ু এই ধরনের কোশ্চেন বলে, তাহলে অ্যান্সার আমাদের কি হবে? কিসুলজা ইম্মিদা, কিসুলজা ইম্মিদা, এটা হতে পারে। তারপর ছাম্বন সরুন সাল ইম্মিদা, সরুন সাল ইম্মিদা মানে কি? সরুন সাল 30 বছর, সরুন সাল অর্থ কি? 30 বছর। তাহলে কোশ্চেন যদি করে কি বলতে পারে? আপনার বয়স কত? এটা কোরিয়ানে আমরা কি বলবো? বয়স কত? নাইগা মিয়ত সারিয়েও বা নাইগা মিয়ত সারিমনিকা, বা বয়স কত? নাইগা মিয়ত সারিয়েও বা নাইগা মিয়ত সারিমনিকা। তো এখানে ইনফরমালি বলবে, এখানে ইনফরমালি বলবে, অর্থাৎ নাইগা মিয়ত সারিয়েও, ইনফরমালি বলার পসিবিলিটি বেশি। সাবন নেপাল সারামিমিদা, নেপালের মানুষ। তাহলে কোশ্চেন কি হতে পারে? অনুনারা সারামিমিকা বা ওদিয়েস ওয়াসায়ু, ওদিয়েস ওয়াসায়ু মানে কোথা থেকে এসেছেন বা কোন দেশের মানুষ, এই ধরনের কোশ্চেন করতে পারে। তার মানে এই অপশনগুলোর থেকে আমরা কি বুঝলাম? 2, 3, 4 তিনটার এই কোশ্চেন বলতে পারে, 2, 3, 4 তিনটার এই কোশ্চেন বলতে পারে। তবে আমরা তাহলে ফোকাস কোথায় রাখবো? ফোকাস তিনটার মধ্যে রাখবো, দুইটার মধ্যে রাখবো। তাহলে লজিক্যালি 2 আর 3 এর মধ্যে আমরা ফোকাস রাখবো। 2 আর 3 যদি না বলে তাহলে আমরা 4 এর দিকে দেখবো। 4 যদি না বলে তার চোখ বন্ধ করে আমরা 1 নম্বর দেখাবো। ওকে, আর একটা কোশ্চেনের সময় কতটুকু দিবে ওরা? এনাফ টাইম দেবে, এনাফ টাইম, দুইবার বলবে। যেভাবে বলতেছে হ্যাঁ। এটা তো সময়ই নাই। আমরা পরীক্ষা আরে এটা তো একবার বলতেছে না, এটা তো একবার। আর তোমরা তো এখনো পড়ো নাই। যখন তোমরা পড়বা, বারবার প্র্যাকটিস করবা, তখন তো লিসেনিং শোনা মাত্র আরো ইজি হয়ে যাবে। তাহলে চলুন লিসেনিং থেকে আমরা বিষয়টা দেখে নিই। আচ্ছা, এবার আমরা দেখবো 3번. ছাম্বন। 어느 나라 사람입니까? অনুনারা সারামিমিকা অর্থ কি? কোন দেশের মানুষ? তাহলে উত্তর কোনটা হবে? নেপাল সারাম ইম্মিদা, নেপাল সারাম ইম্মিদা, নেপালের মানুষ। তাহলে দেখেন আমাদের টেকটিক্স কি কাজে লাগছে? আমরা কিন্তু ফোকাস রাখছি 2 এবং 3 এ। 2, 3 না বলে আমরা বলছি যে 4 নম্বর। যদি 4 না বলে তাহলে চোখ বন্ধ করে আমরা 1 নম্বরের অ্যান্সার দেখাবো। ওকে, কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। উচ্চিমা, উচ্চিমা কাঞ্চি, উচ্চিমা, উচ্চি সব সেখানে উচ্চিমা। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? 605 4 নম্বর এবং 5 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। দুই সারামুন, দুজন মানুষ, মুয়াসে দেহে কি সম্পর্কে বা কি বিষয়ে, কি সম্পর্কে বা কি বিষয়ে মারাগো ইসুমনিকা কথা বলতেছে। দুজন মানুষ কি বিষয়ে কথা বলতেছে সেটা আমাদের বেছে বের করতে হবে। তাহলে কি বিষয়ে কথা বলতে এখানে কি দেওয়া আছে? নাই। তার মানে এখানে দুজন মানুষ গল্প করবে, দুজন মানুষ গল্প করবে। তাদের গল্প থেকে আমাদের দেখে নিতে হবে যে তারা কি নাম সম্পর্কে গল্প করতেছে, না বয়স সম্পর্কে গল্প করতেছে, না ন্যাশনালিটি সম্পর্কে গল্প করতেছে, না লিঙ্গ সম্পর্কে গল্প করতেছে। মানে কোন বিষয়ে আলোচনা করছে সেটা আমাদের বের করতে হবে। তো একটু হিন্টস দিয়ে নেই। যদি বলে যে আমার নাম রহিম, আপনার নাম কি? সে বলছে যে আমার নাম করিম, তাহলে এখানে কি সম্পর্কে আলোচনা আছে? ইরুম সম্পর্কে আলোচনা করতেছে, তাহলে তখন হবে আমাদের অ্যান্সার ইরুম। যদি বলে যে আমি বাংলাদেশের মানুষ, আর একজন বললো যে আমি নেপালের মানুষ, তাহলে কোনটা কি বিষয়ে আলোচনা করতেছে? মানে ন্যাশনালিটি নিয়ে আলোচনা করতেছে। তো চলুন লিসেনিং থেকে আমরা বিষয়টি দেখে নিই। 4번부터 5번까지 두 사람은 무엇에 대해 말하고 있습니까? দুজন লোক কি বিষয়ে আলোচনা 4번. করতেছে? 4번। 안녕하세요. 저는 네팔 사람입니다. 안녕하세요. 저는 몽골 사람입니다. রাইট, খুব চক। কারণ এখানে বলছে আন্নিং হাসেও ঝনুন নেপাল সারামিমিদা, আর একজন বলছে আন্নিং হাসেও ঝনুন মঙ্গল সারামিমিকা। তাহলে এখানে কি নিয়ে আলোচনা করেছে? খুব চক, খুব চক নিয়ে আলোচনা, অর্থাৎ কি জাতীয়তা বা ন্যাশনালিটি নিয়ে আলোচনা করেছে। হ্যাঁ, রাইট, গুড কোশ্চেন। যদি খুকচক না থেকে নারা থাকে তাহলে নারায় অ্যান্সার, তাহলে নারায় অ্যান্সার। কি সম্পর্কে আলোচনা করছেন? নারা। ওকে, কারণ খুকচকের সমার্থক শব্দ হিসাবে নারা ব্যবহার করা হয়ে থাকে। ওকে,
এখন আমরা পরের কোশ্চেনটা দেখে নেই, অর্থাৎ ওবন। তো ওবনে কি দেওয়া আছে এখানে? খৈয়াং, জিগব, ইরুম, খুকচক। তাহলে এখানে আমাদের কোন বিষয়টা সম্পর্কে বলবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো চলুন বিষয়টি আমরা লিসেনিং শুনে দেখে নিই। 5번. ওবন, 어부입니까? 아니요. 저는 농부입니다. এখানে বলছে অবু ইমনিকা আনিও জনন নংবু ইমবেদা। অবু মানে জেলে না, জনন নংবু ইমবেদা আমি কৃষক। তাহলে এখানে কি সম্পর্কে আলোচনা করছে? জিগব সম্পর্কে আলোচনা, রাইট? তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি নিউ টেক্সট বুকের চ্যাপ্টার 1 এর শেষে যে ইপিএস টপিকসের রিডিং এবং লিসেনিং কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আমি কেশিফিও খামসা হামিদা।